এবার আসি নববর্ষের চমকে। নববর্ষেতে এটা ছিল আমার তরফ থেকে একটা চমক, কেক কাটিং করে নববর্ষ পালন করা। জানি জানি নববর্ষতে অনেকেই বলবে কেক আবার কে কাটে। হ্যাঁ, অবশ্যই কেক কাটিং করে নববর্ষ পালন হয়তো খুব কম জায়গাতেই হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে যারা আমরা নববর্ষের দিনটা ঠিক সেলিব্রেট করে উঠতে পারি না, তারা মনে করি একটু কেক কাটিং করা যাক। এটা আমার আইডিয়া ছিল, আর আমার তরফ থেকে সবার জন্য ছিল চমক। সবাইকে আগেই বলা হয়েছিল, তো সবাই রাজিও হয়েছিল, যার জন্য একটু ছোট্ট করে কেক কাটিং করে সেলিব্রেশন করলাম। চলো, তো সবাই মিলে একটু এনজয় করি। সবাই তোরা হাত লাগাও সঙ্গে। আর এই ছিল ছোট্ট পাখি, লিজার ছেলে। ও আর বাচ্চারা সবাই মিলে একসঙ্গে আমি বললাম কেক কাটিং কর। তারপর আমাদের সব আড্ডা জমে উঠেছিল, গল্প আড্ডা যা হয় বাঙালিরা একসাথে বসলে। আর সবার কমপ্লেন, আমাকে ছবি তুলে দাও, ওটা তো আমার ডিপার্টমেন্ট, তো ওটাই সবাই বলা বলি করছিল। এভাবেই চলছিল আমাদের গল্প আড্ডা মাস্তি। তার সঙ্গে পুরো টাইমটা রিলস, বাচ্চারা রিলস বানাচ্ছিল, আমরাও করেছি। এইভাবেই কেটে গেছিল নববর্ষের পুরো প্রোগ্রামটা। ব্যাস, আর কি, চলো এবার যাওয়ার পালা। এখনো কিন্তু বাকি আছে বন্ধুরা, অবশ্যই সাথে থেকো। একটা শাড়িওয়ালা লেডিসদের ফটো তুলে নাও। বেলুন কিনবো। ওই একটা ছোট বাচ্চাকে দেখেছে।